বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে চলেছে। এটা একটা ঘূর্ণিঝড় বলতে পারো, এটা এক ধরনের কালবৈশাখী। কারণ বৈশাখ মাসের ঠিক শেষের দিকে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখে একটা প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হয়েছে। এই ঝড় কালবৈশাখী রূপ নেবে খানিকক্ষণের মধ্যে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা আমাদের সাথে থাকো এবং আমি তোমাদেরকে এই রকম ধরনের ঝড় দেখানোর চেষ্টা করব। তবে তোমরা যারা ঘরের মধ্যে আছো তারা ঝড়টাই দেখবে, কিন্তু বাইরে বেরাবে না। জানলার ভেতর থেকে, ঘরের মধ্যে থেকে জানলার ভেতরে তোমরা ঝড়টা দেখতে থাকো। এই ঝড় কী আকার ধারণ করেছে সেটা তোমরা ভালো করে বুঝতে পারবা। তোমরা ঝড়টা কালবৈশাখী, এটা হয়তো যে আমাদের 25শে মেতে যে রেমাল ঝড়টি আসবে তারই একটি পূর্বাভাস। সেই জন্য তোমরা এই ঝড়ের দেখতে থাকো, ঘরের মধ্যে থাকো, বাড়িতে বেরাবে না। ঝড়ে বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি হতে পারে। এই ঝড়ের খানিকক্ষণ পর হয়তো বজ্রবিদ্যুৎ সহ এই ঝড়টার রূপ আকার ধারণ করবে। তোমরা দেখো কীরকম ধরনের নারকেল গাছটা ভেঙে পড়ছে, মনে হচ্ছে যে ভেঙেই পড়বে। এবং এই বড় একটা ধরনের গাছ আছে, এই গাছটা কী যে হবে কিছু বোঝা যাচ্ছে না। তোমরা দেখো প্রচণ্ড ঝড়ে কালবৈশাখী রূপ ধারণ করেছে। আর কিছুক্ষণের মধ্যে এই এত বড় ঝড় যে দেখা যাবে এটা চিন্তা করা যাচ্ছে না। আকাশ একদম ঘন কালো আকার ধারণ করেছে এবং কখন যে বৃষ্টির আকার ধারণ করবে। এবং আমার মনে হচ্ছে যেন এই পাথরও পড়তে পারে উপর থেকে। এই পাথর বলতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তোমরা দেখতে থাকছো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, তোমাদেরকে দেখানো হচ্ছে সুন্দর সুন্দর ঝড়ের পূর্বাভাস এবং তোমাদেরকে সতর্ক করা হচ্ছে তোমরা বাড়ির ভেতরেই থাকো, বাড়ির বাইরে বেরোবে না। বাচ্চা কাচ্চা যারা আছে তারা কখনোই কিন্তু এই ঝড়ের নিচে আসবে না। এটা আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এই ঝড় মনে হচ্ছে যেন এই ঝড় তোমাদেরকে যে কী করবে, কী ক্ষতি হবে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে, আমরা মুর্শিদাবাদবাসীর উপর দিয়ে এই ঝড়টি বয়ে চলেছে। এই ঝড়ের পক্ষে কী যে ক্ষতি হবে সেটা আমরা বুঝতে পারছি না। এই ঝড় থেমে যাওয়ার পর এই ক্ষতির পূর্বাভাসটা জানা যাবে।